হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রত্যেক দিনের মতো আজকেও দুপুরের জন্য রান্নাবান্নার আয়োজন চলছে। আজকে আমি যে শাকটা কাটছি এটাকে আমাদের গ্রাম অঞ্চলে বলে হেলেঞ্চা শাক। আর আপনারা কারা কী শাক হিসেবে চেনেন প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার ব্যালকনিটা ভীষণ সুন্দর, কিন্তু দেখতেই পাচ্ছেন কাপড়-চোপড় শুকা দেওয়ার কারণে এটার সৌন্দর্য নষ্ট হয়েছে। যাই হোক, আমি রান্নাবান্না করি আর পাশাপাশি প্রত্যেকদিনই তাহারিকে পড়তে বসাই। আমি রান্না করতে থাকি আর ও পড়তে থাকে। তাহফিফ ওর পাশে বসে খেলা করতে থাকে। যাই হোক, আমি আজকে গরুর মগজ ভুনা করব। কোরবানির সময় আমাদের গরুর যে মগজটা হয়েছিল সেটা আমার আর রান্না করা হয়নি, এখন রান্না করব। আমার বাচ্চারা গরুর মগজ বেশ পছন্দ করে, আর আমি মগজ সাধারণত এভাবে ছোট ছোট টুকরা করে তারপরে রান্না করি। আর আপনারা কারা কীভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি মগজটা আগে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর এখন ছোট ছোট পিস করে নিব। দেখতেই পাচ্ছেন কতটুক পিস করছি। বেশি ছোট করব না, বেশি বড় করব না, এরকম মাঝারি সাইজের পিস করব। সাধারণত কলিজার যেমন পিস করা হয় ওরকম। আর গরুর মগজ এমনি খুব নরম, এটা তেমন ছোট করলে আরও গলে যাবে। অনেককে দেখেছি চটকে রান্না করে, সেটা হয়তো অন্য আলাদা ধরনের স্বাদ হয়। যাই হোক, যাদের গ্রাম অঞ্চলে বা যাদের এলাকায় যেভাবে রান্না করে আমিও ঠিক ওইভাবেই আমাদের অঞ্চলে যেভাবে রান্না করে ওইভাবে রান্না করেছি। আমি পুরো প্রসেসিংটা দেখালাম না রান্নার, কারণ আমি এই মগজটা রান্না করার সময় লাইভ করেছি। দেখেছেনই তো কত সুন্দর হয়েছে রান্নাটা। আর এখন আমি চিংড়ি মাছ ভুনা করব, এই জন্য কিছু বাগদা চিংড়ি কেটে নিচ্ছি। এই গরুর মগজের চেয়েও আমার চিংড়ি মাছ বেশি পছন্দ। আমার বাচ্চারা মগজ পছন্দ করে। আর মগজ তো ছোট, তেমন বড় না। মগজ দিয়ে দুপুরে সবার খাওয়া হবে না, যেহেতু খালাও খায় আমার সাথে প্রত্যেক দিন দুপুরে। আমার বাসায় যে খালারা কাজ করে তাদেরকে প্রত্যেক দিনই আমি দুপুরে খাওয়াই। এটা আমার সাথে তাদের কোনো চুক্তি বা কোনো ধরনের কথা থাকে না যে খাওয়াবো বা খাওয়ার বিনিময়ে কাজ করতে হবে, এরকম না। আমি হচ্ছে যে সব খালারাই আমার বাসায় সারা জীবন কাজ করেছে। আমার সারা জীবন বলতে আমার 10 বছরের জীবনে আমি প্রত্যেকটা খালাকেই দুপুরে খাওয়াই। এমনিতেই খাওয়াই, আমার ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে ভালো লাগে। যাই হোক, চিংড়ি মাছ কাটা শেষ। এখন আমি বর্ষা আসলে যেহেতু কাঁচামরিচের দাম বেড়ে যায়, এই জন্য আমি সব সময় কিছু কাঁচামরিচ ফ্রিজিং করে রাখি। আর এটা রান্নায় তেমন কোনো সমস্যা করে না। এটা রান্না করতে গেলে যে ফ্রিজে ছিল স্বাদের চেঞ্জ হয় এরকম কিছু না। জাস্ট বের করে কেটে দিয়ে দিলে আমার কাছে একই রকম লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। তবে কাঁচামরিচ এই সিজনে এত দাম দিয়ে কেনার কোনো ইচ্ছা আমার নাই। যাই হোক, কাঁচামরিচ ফ্রিজ থেকে বের করে আনলাম আর আপনাদেরকে দেখালাম যে আমি ফ্রিজিং করে রেখেছি। আর এখন কিছু পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজ কাটা আমার কাছে ভীষণ ঝামেলার কাজ মনে হয়। কিছু করার নাই, আজকে খালা আসতে একটু লেট করছে তাই আমি কেটে নিচ্ছি। খালার জন্য যদি সব কাজের জন্য ওয়েট করি তাহলে আমার দুপুরে কাজ করতে দেরি হয়ে যাবে। কিছু পেঁয়াজ কেটে নিব চিংড়ি মাছ ভুনার জন্য। আমরা যারা গৃহিণী বা বাচ্চাদের মা গৃহিণী, ব্যাপারটা আমার নিজেকে বলতে মোটেও ভালো লাগে না। যারা আর কি বাচ্চাদের জন্য খাবার তৈরি করি তাদের জন্য এইসব পেঁয়াজ কাটা, মরিচ কাটা এগুলো ভীষণ কষ্টকর। তারপরও কিছু করার নেই, করতে হবে এবং টাইমলি করতে হবে, যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, ওদের গোসলের সাথে সাথে খাবার চাই। তো এই জন্য আমি আর খালার জন্য অপেক্ষা না করে পেঁয়াজ কাটতে বসে গেছি। আর পেঁয়াজটা আগে থেকে একটু ভিজিয়ে রাখলে তেমন প্রবলেম হয় না কাটতে। আমার ধারণা পেঁয়াজ ভিজিয়ে রাখলে চোখ জ্বলার পরিমাণটা একটু কম জ্বলে। যাই হোক, পেঁয়াজ কাটতে কাটতে কিন্তু আমার খালা চলে আসছিল। আমি কুচি করতে হয় এই জাতীয় জিনিস খুব কম পারি। তো পেঁয়াজটা কেটে নিচ্ছি চিংড়ি মাছ ভুনার জন্য, যেহেতু এটা আমার আগে লাগবে। কিন্তু শাক আমি আর কুচি করতে পারবো না, কারণ ওটা আমি মোটেই পারি না, খুব বড় বড় হয় এই জন্য। যাই হোক, এই যে আমার খালা চলে আসছে, এখন খালা আমাকে শাক কুচি করে দিবে। আমি আলু দিয়ে শাক ভাজি করব। আর এই হেলেঞ্চা শাকটা তানভীর আলু দিয়েই খুব বেশি পছন্দ করে। আর একটু মাংসর ঝোল টোল ছিল, এগুলো আমি মাঝখানে একটু গরম করে নিচ্ছি। তারপরে এই যে আমি শাক ভাজি বসিয়ে দিয়েছি। খালা আমাকে সুন্দরভাবে শাকটা কেটে তারপর ধুয়ে দিয়েছে।
খালা খুব সুন্দর করে কাজ করে। প্রত্যেকটা কাজই খালার খুব আস্তে ধীরে এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। খালা আমাকে আলু ভাজিটাও কেটে দিয়েছে। শাক আর আলু একসাথে আমি দিব না, তাহলে আলুটা সেদ্ধ হবে না। আর যদি একসাথে দেই শাকটা কালো কালো হয়ে যাবে বেশি সেদ্ধ হয়ে। এজন্য আলুটা আমি আগে একটু ভেজে নিয়েছি, তারপর শাকটা দিয়ে দিয়েছি। শাকটার কালার কিন্তু খুব সুন্দর, আর এই শাকে খুব সুন্দর একটা স্মেল আসে। যারা খাননি আগে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।